তোমার বডির মধ্যে না ঢুকায় আমার শান্তি নাই। আমি ঢাকার পোলা ভান। ভাই একটু ফোন করে কিছু দাঁড়া আসছে না এই তো দাদা গৌতম দাকে দেখো, গৌতম দাকে ছেড়ো না, সবাই মিডিলে এইদিকে একবার, সবাই গৌতম দার দিকে হাত নাড়িও না। খুব কম ছবি আছে যেটা সপরিবারে দেখা যায় এখন, সেটা সিনেমা হোক বা ওটিটি হোক। একটু ডার্ক জিনিস না হলে নাকি লোকে মানুষ নেয় না। তো আমরা এমন একটা ছবি করেছি যে পুরো পরিবার দেখতে পারে, দাদু নাতি সবাই মিলে বসে এই ছবিটা দেখতে পারেন। কারণ যাকে নিয়ে ছবি তিনি সারা জীবন ওই ধরনের ছবিতেই অভিনয় করেছেন। তো কাজেই এই সুযোগটা হাতছাড়া করলাম না, কারণ আমার মেয়েরও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগটা জানা উচিত বলে আমি মনে করি। কারণ এখনকার ছেলেমেয়েরা যে জানে না, দোষটা সম্পূর্ণ তাদের নয়, আমি মনে করি তাদের বাবা মা। তো কাজেই আমি সেই দায়িত্বটা পালন করতে আজ মেয়েকে নিয়ে এসেছি। বাবা মারা গেছেন প্রায় 40 বছর হয়ে গেছে। ওনাকে নিয়ে এখনকার প্রজন্ম ভাবছে এবং এরকম একটা প্রচেষ্টা, সেটা তো ডেফিনেটলি আমাদের ভীষণ আনন্দ দিয়েছে। কি বলবেন? সেম ডিটো। না, আপনারা দেখেছেন এর আগে ছবিটা, তো সেক্ষেত্রে আপনাদের রিঅ্যাকশন? আমার ভালো লেগেছে, ভালো লেগেছে, এবং আমি আশা করি আমাদের যেরকম ভালো লেগেছে তারাও সেরকমভাবেই উপভোগ করবেন ছবিটা। থ্যাংক ইউ। মানে আমি দেখছিলাম বুক মাই শোতে অলরেডি টিকিট বুকিং শুরু হয়ে গেছে। তো মানে দুটো সিট খুব কম আছে, একসাথে 4-6টা করে দেখছি যে বুক হচ্ছে। এটা খুব ভালো লাগছে, সপরিবারে দেখার ছবি। এবং প্রায় 29 মাস, মানে আমি আজকে হিসেব করে দেখলাম 29 মাস কমপ্লিট হলো আর কি এবছর এই আজকের দিনটা। তো এবার বিরাট একটা জার্নি। এবার দেখা যাক আজকে কি হয়, আলটিমেটলি আজ থেকে কি হয়। সেটাই কি বলবে সেটা? মানে আমি কখনো আশা করিনি যে এরকম ভাবে আবার কখনো দেখতে পাবো। তবে এই ছবিটার যখন মানে কনসেপ্ট হয়েছিল আমি তখন থেকে জানি। তো আশা করেছিলাম, অনেকদিন তৈরি হয়েছিল, ফাইনালি রিলিজ করছি এবং আজকে আমরা দেখতে পাবো, এটা খুব আনন্দের। আজকে ভালো লাগাটাই বেশি, এরকম একটা কাজের সঙ্গে থাকতে পেরেছি। আমার একটাই সিন, একটা গেস্ট অ্যাপিয়ারেন্সই বলতে পারো, তো সেইটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। ভীষণ ভালো লাগা আছে এই কাজটার সঙ্গে। আর ওই যে একটা গানের সিকোয়েন্স, তো আমি আজ পর্যন্ত যে কটা কাজ করেছি গানের লিড দেওয়ার সুযোগ খুব কম পেয়েছি, এক্ষেত্রে সেইটা আছে। এবং ওই পুরোনো দিনের ব্যাপারটা আছে, সাদা কালো, যেটা আমার ভীষণ পছন্দের। এবং এই গাড়িতে বসে যে পুরোনো দিনের যে একটা ফ্লেভার, সেইটা এর মধ্যে রয়েছে। তো সেইটা আমার ভীষণ কাছের, সেই জন্য আমার কাছে এটা খুব স্পেশাল। সবটা মিলিয়ে হ্যাঁ, মনে হচ্ছে একটা স্বর্গে প্রবেশ করলাম এবং সেই স্বর্গে ভানুদার সঙ্গে দেখা হবে, এটাই বড় কথা। ভানুদা এক সময়ে যে ছবিটা করে মানুষের মনে গেঁথে দিয়েছিলেন একদম, জমালয়ের জীবন্ত মানুষ। আজকে ভানুদা নিজে জমালয়ে গিয়ে সেই জমালয়ের জীবন্ত ভানু হয়ে কি কর্মকাণ্ড করছেন বা তাকে নিয়ে কি ঘটছে সেখানে, সেটা দেখবার জন্যই এসেছি। আমি নিজে অভিনয় করেছি ছবিতে, চিত্রগুপ্তের চরিত্রে, একটা অন্যরকম। এবং আমার যে লুকটা এখানে আনা হয়েছে, মেকআপে সোমনাথ কুন্ডু করেছেন, মেকআপ আর্টিস্ট, অসাধারণ একটা লুক দিয়েছে আমাদের। তো দেখা যাক, আমার তো আশা যে ছবিটা সবার ভালো লাগে। কিন্তু কমেডি ছবি খুব একটা হয় না, বাংলায় কমেডি ছবি প্রায় নেই বলা চলে। সেখানে অনেকদিন বাদে একটা ভরপুর কমেডি ছবি এসছে। আমার মনে হচ্ছে মানুষ আনন্দ পাবেন এই ছবিটা দেখলে, সবারই ভালো লাগবে। হ্যাঁ, আমি ওই সাবেকি সাজে এসেছি, যেমন করে মানে পোস্টারে যেভাবে আমাকে শাড়ি পরতে দেখা যাচ্ছে সেইভাবেই আজকে সাদা সিধে করে শাড়ি পরে এসেছি, সিঁদুরের টিপ পরে এসেছি।
চরিত্রের মতো সেজে আসার চেষ্টা করেছি। আর আমি ব্যক্তিগতভাবে এই সাজটা ভালোবাসি সাজতে, সেটাও একটা ব্যাপার, সুযোগ পেলেই সাজি এই সাজটা। একেবারে 4টে জেনারেশন একসাথে বসে এনজয় করতে পারবে এরকম একটা ছবি। 4 জেনারেশন, কারণ আমাদের জেনারেশন অব্দি, আমার মায়ের জেনারেশন, তার আগের জেনারেশনের তো নস্টালজিয়া আছেই স্বর্ণযুগ নিয়ে, ভানুকে নিয়ে নস্টালজিয়া আছেই, ভানু ব্যানার্জিকে নিয়ে এবং স্বর্ণযুগ নিয়ে, এই ছবিটি নিয়ে, মানে এই যে আগের যে ছবিটি সেই ছবিটি নিয়ে, জমালয় জীবন্ত মানুষ নিয়ে। কিন্তু এখানে একটা টাইম মেশিন রিলেটেড ব্যাপার আছে যেটা আমাদের পরের জেনারেশনও খুব এনজয় করবে। তাই পরের জেনারেশনের এই ছবিটা ভালো লাগবে, কেননা সায়েন্স ফিকশনও ছোট্ট করে একরকম ভাবে রয়েছে। আর এই আজকের যুগে মানে 2024-এ স্বর্গের ঠিক কি অবস্থা, মানে আপডেটেড স্বর্গ কিরকম হয়, কিভাবে ল্যাপটপ ব্যবহার হয় স্বর্গে ইত্যাদি প্রভৃতি, সেই বিষয়ের বস্তুটা আমরা দেখতে পাবো এই ছবিতে, যেটা আমার কাছে প্রচন্ড মজার এবং ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। হ্যাঁ, 2024-এ স্বর্গ পাচ্ছি, এটা তো বিরাট পাওয়া। যা চারদিকে অবস্থা, তাতে এটা তো সত্যি আশার আলো আর কি। তো আমার ভালো লেগেছে 2-3টে জিনিস বলবো। একটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একজন মহিরুহকে নিয়ে সিনেমা সেলিব্রেট করা, এবং ফর বিগ সিনেমাস মানে বড় পর্দা, সেটাই একটা বিরাট ব্যাপার। কৃষ্ণেন্দু আমার খুব প্রিয় পরিচালক। 2 নম্বর রাজা যে মিউজিক ডিরেক্টর, সেও আমার অত্যন্ত প্রিয়, আমরা প্রচুর কাজ একসাথে করেছি। এবং এখনো আমাকে বললো যে এই ছবির এই মুহূর্তের গান, যেটা একটা রিইনকার্নেশন হচ্ছে, এবং সেইটা অরিজিনাল গানটা গেছিলেন মান্না দে। আমি তো বাপরে বাপ, এইটাকে আমি কি করে করবো, আমি তো ওনার 1%ও নই। তো বললো সে কারণে আমি বললাম ঠিক আছে, ট্রাই করে দেখি। সেই মাথায় রেখে, সেই ছবির কথাটা মাথায় রেখে আমি নিজের মতন করে সেই সময়ের সাউন্ডস্কেপটাকে মাথায় রেখে আমি গানটা গাইলাম। কিন্তু সেটা আলটিমেটলি সবাই শুনে ভীষণ অ্যাপ্রিসিয়েট করছে, গানটা বেশ মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এটাই একটা গানের বা একটা সিনেমার বড় পাওনা, এবং আমার কৃতজ্ঞতা জানাবো ওদেরই, যারা আমাকে সিলেক্ট করেছে এই ছবির এই বিশেষ মুহূর্তের গানটার জন্য। যদি রূপের সাগর হও তুমি, আমি খেয়ালে রেখে হয়ে ভাসবো, আমি খেয়ালে রেখে হয়ে ভাসবো, ভাসবো যদি রূপের সাগর হও তুমি। থ্যাংক ইউ। সবারই এই স্বর্গের অভিজ্ঞতা হওয়া দরকার আছে। ইট ওয়াজ এনজয়েবল টু দ্য কোর, যাকে বলে। দারুণ মজা করেছি। কৃষ্ণেন্দু ইজ এ ব্রিলিয়েন্ট মেকার, এবং অসম্ভব কি বলবো, যে খুব ভালো ছবিটা বানিয়েছে কৃষ্ণেন্দু। আমি ডাবিং করতে গিয়ে তো ছবিটা দেখেছি। হি ইজ ডান আ স্প্লেন্ডেড জব, এবং পুরা আছে আমাদের সকলের প্রাণের মানুষ, হ্যাঁ, প্রাণের অভিনেতা অম্বরীশ আছে, পরাণ জেঠু আছে, সুভাশিস দা আছে, সকলে আছে, এত ভালো ভালো সব স্টার্সরা আছে। এই ছবিটা একটা খুব রিলিফের ছবি, কারণ অনেকদিন পরে একটা কমেডি ছবি এসেছে বাংলায়, এবং এই মানুষ তো হাসতে চায়। হ্যাঁ, এই ছবিটা দেখলে মানুষ প্রাণ খুলে হাসবে, এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটার একটা মেসেজ আছে, যেটা খুব সোশ্যাল, একটা খুব স্ট্রং মেসেজ। এটাও কিন্তু ছবির লেয়ারে আছে। তো কৃষ্ণেন্দু এমন একটা ছবি দিয়েছে যেটা ক্যানভাসটা সবকিছু মিলিয়ে, অর্থাৎ মানুষের যেরকম আনন্দ হবে, মানুষ হাসবে, তার সঙ্গে সঙ্গে একটা মেসেজও পাবে সোসাইটির জন্য। আই উইশ অল দ্য ভেরি বেস্ট ফর দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু। অ্যান্ড আপনাদের সবাইকেই বলছি, আমার যারা দর্শক বন্ধুরা আছেন, শ্রোতা বন্ধুরা আছেন, প্লিজ বাংলা সিনেমা হলে এসে দেখুন। এটা ওটিটিতে কবে আসবে সেটার জন্য অপেক্ষা করবেন না। থ্যাংক ইউ।